আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে দোয়া পড়লে পাহাড় পরিমাণও ঋণও পরিশোধ হয়ে যায়, তেমনই একটি দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করার ব্যাপারে অপারগ হয়ে থাকে, তাহলে সে যেন অবশ্যই ঋণ পরিশোধ করে। তবে সে যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে সে যেন এই দোয়াটি পড়ে। এবং এ বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন। তিনি বলেছেন, ঋণ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তোমাকে এই দোয়াটি পড়তে হবে। তাহলে শুনুন সেই দোয়াটি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও বলছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে প্রতিষ্ঠ করে হারাম থেকে বিতাড়িত রাখুন, এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। অন্য একটি হাদিসে আর একটি দোয়ার কথাও এসেছে, তা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া তালা'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ, যে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাচ্ছি, এবং অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। তো এই প্রসঙ্গে হাদিস এসেছে, হাদিসে বর্ণনা করা হয়েছে, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তার কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তিকৃত অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করুন। তখন তিনি বলেছেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর পাহাড় পরিমাণও ঋণ থাকে, তাহলে তা তোমার পক্ষ থেকে শোধ করবেন। অর্থাৎ তিনি এই দোয়াটির কথাই উল্লেখ করেছেন, যেটি আমি এর পূর্বে আপনাদেরকে শুনিয়েছি এবং স্ক্রিনে দিয়েছি। এটি 3563 নম্বর হাদিসে এসেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।